আসসালামু আলাইকুম, আপনাদেরকে সালতানাতে স্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপনা করছি সুন্দর অথেন্টিক ওয়েতে খেজুরের রস দিয়ে গুড় তৈরি। জি বন্ধুরা, এটি একদম বিশুদ্ধ, এখানে কোনো খাদ বা কোনো কিছু মিশানো নেই। সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে আমরা পরিবেশন করছি সুন্দর উপায়ে খেজুরের গুড়। এই যে দেখুন, এখানে সুন্দরভাবে খেজুরের রসগুলোকে জাল দেওয়া হচ্ছে। খেজুরের রস জাল দিয়ে দিয়ে ঘন করা হবে। খেজুরের রস ঘন হয়ে গেলে সেটাকে সুন্দরভাবে গুড়ে পরিণত হয়ে যাবে। এই যে দেখুন, গরম ধোঁয়া বেরোচ্ছে খেজুরের রসের। চমৎকার মনোরম পরিবেশে আমরা প্রাকৃতিকভাবে তৈরি করছি খেজুরের রসের গুড়। খুবই মজাদার গুড়, এটি আপনারা রুটি দিয়ে সুন্দরভাবে খেতে পারবেন। এছাড়া বিভিন্ন ধরনের পিঠা তৈরিতে এই গুড়ের তুলনা নেই। এই যে সুন্দরভাবে নাড়া হচ্ছে, আর খেজুরের রস যে আগুনের তাপে ঘন হচ্ছে, আর খেজুরের রসের যে মিষ্টি গন্ধ সেটা আমাদের নাকে এসে লাগছে। জি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা নেড়ে নেড়ে খেজুরের রস তৈরি করছি। আমি রস নাড়তেছি, আর পেছনে আমাদেরই আরেক বড় ভাই, উনি জাল দিচ্ছেন। এটা প্রচণ্ড গরম, মানে জালের উপরে তাপ দিয়ে দিয়ে ঘন করতে হয়। দেখুন, আমরা সুন্দরভাবে নাড়ছি। প্রচুর গরম, এবং আমি আস্তে আস্তে নেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায় বা পুড়ে যায়। সুন্দরভাবে সোনালি বাদামি কালার ধারণ করছে। এই শীতের মৌসুমে সবাই আমরা পিঠাপুলি খাই, এবং এই পিঠাপুলি তৈরি করতে গেলে যেটি সব থেকে প্রয়োজন সেটাই হচ্ছে এই খেজুরের রসের গুড়। দেখুন বন্ধুরা, আমি কাছ থেকে ধরলাম, সুন্দর একটি বাদামি কালার ধারণ করেছে। গুড়ের যে কালার আমরা দেখি, সুন্দর আঁচে আমরা তৈরি করছি একদম বিশুদ্ধ অথেন্টিক ওয়েতে খেজুরের গুড়। এই যে দেখুন, আমার আরেক বড় ভাই ঘি গরম করছে। আমরা এই খেজুরের রসের ভেতরে সামান্য পরিমাণ ঘি দিয়ে দেব। আর এক বড় ভাই দেখুন, আমাদের খেজুরের গুড়টা হয়ে গেল কিনা সেটা পরীক্ষা করে দেখছে। পানির ভিতরে সুন্দর
সুন্দর করে রস দিয়ে খেজুরের রস গুড় তৈরি করছে। শক্ত হবে। যে গুড়টি দানাদার হলে কিনা সেটা দেখে নিলাম। গুড় প্রস্তুত হয়ে গেছে এবং আমরা যেগুলো মাটির যে সরাই, ওই সরাইয়ের ভেতরে গুড়গুলো দিয়ে নিচ্ছি। এগুলো শুকিয়ে গেলে পাটালি আকার ধারণ করবে। তবে এতটুকু বলতে পারি যে অন্যান্য গুড়ের থেকে এই গুড় খেতে অবশ্যই খুব সুস্বাদু হবে, কারণ এখানে আমরা কোনো কিছু ভেজাল বা কোনো কিছু মিক্স করিনি। আমরা শুধু খেজুরের রস দিয়েই এই গুড়টি তৈরি করেছি।